ডিভাইডিং পয়েন্ট হতে ছিল একটি প্রণয়নপর রাজনৈতিক দল। তারা কিন্তু সেদিন পাক হানাদার বাহিনীর মোকাবেলা করতে পারে না। এবং আপনাদের মনে আছে তিনি বলেছিলেন I do hereby declare the independence of Bangladesh। এবং সেই কথা পিঠারে ভেসে গিয়েছিল সারা বিশ্বের তখনকার দিনে বিবিসি রেডিওর মাধ্যমে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই বক্তব্য প্রচার করে সারা বিশ্বে বাংলাদেশের সেই ইতিহাস তারা বিকৃত করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করে ক্ষান্ত হন নাই, স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে তিনি বলেছিলেন আই রিভোল্ট। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন অত্যাচারী পাক সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে। এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তিনি নিজে জেড ফোর্সের অধিনায়ক হিসাবে সম্মুখ সমরে যুদ্ধ করে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভ করে তিনি বিজয়ের দেশে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আপনাদের মনে আছে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই বীরত্বের প্রতি সম্মান দেখিয়ে তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি দিয়েছেন। দ্বিতীয়বার তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে তিনি হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে তিনি বাস্কেট কেসকে একটি সাকসেস কেসে রূপান্তরিত এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কৃতিত্ব সবাই শোনেন, সবাই শোনেন, সবাই যান, একে যান, সবাই যান, সবাই সবাই